আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। বুধবার সকালে স্থানীয়রা যখন দৈনন্দিন কাজে ব্যস্ত, ঠিক তখনই উজান থেকে ধেয়ে আসে ১০০ মিটার উঁচু এক দানবীয় পানির দেয়াল। চোখের পলকে বিলীন হয়ে যায় তিমুরের বাজার এলাকা। স্রোতে তলিয়ে যায় কাস্টমস পয়েন্টে অপেক্ষমান ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও গাড়ি। নিখোঁজ শত শত পর্যটক, হতাহত কয়েক শতাধিক। তবে আকস্মিক এই বন্যার আসল কারণ কি? শুধুই কি ভূমিকম্প, নাকি এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী অন্য কিছু? কি বলছেন দেশটির আবহাওয়াবিদরা? জানাচ্ছেন SI রাজ। প্রতিদিনের মতো বুধবার সকালেও দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলাবাসী সহ বিদেশি পর্যটকেরা। কিন্তু চোখের পলকেই ভয়াবহ বন্যায় তছনছ হয়ে যায় পুরো এলাকা। কাদামাটি ও পানির নিচে চাপা পড়ে বহু ভবন, সেখানে আটকা পড়েন অনেকেই। আবার বাইরে বের হওয়াদের মধ্যে যারা পেরেছেন দৌড়ে প্রাণ বাঁচিয়েছেন, তবে অধিকাংশই নিরাপদ স্থানে যাওয়ার আগেই পানিতে ভেসে গেছেন। ঘরবাড়ি, সড়ক, সেতু, বিদ্যুৎ অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আকস্মিক এই বন্যার আসল কারণ কি? যদিও প্রাথমিকভাবে আকস্মিক এই বন্যার জন্য ভূমিকম্পকে দায়ী করা হলেও এর জন্য হিমবাহ ধস ও ভূমিধস দায়ী বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। প্রথমে কাঠমান্ডুর উত্তরে নেপাল চীন সীমান্তের কাছে 4.4 মাত্রার ভূমিকম্প হিসেবে কম্পনটি শনাক্ত করা হয়েছিল। তবে USGS জানিয়েছে ওই সময়ে সেখানে কোনো ভূমিকম্পই হয়নি, বরং হিমবাহের একটি অংশ ধসে পড়ার পর বরফ, পাথর, কাদা ও পানির বিশাল স্রোত নেমে এসে ভয়াবহ বন্যা ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে, এই তথ্য জানিয়েছে BBC। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। BBC জানায়, স্যাটেলাইটের ছবি বিশ্লেষণে দেখা গেছে রাসুয়া গাড়ি সীমান্ত চৌকি থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর পূর্বে লোহিন্দে নদীতে বরফ ও পাথরের বিশাল ধস নামে। এতে বিপুল পরিমাণ পাথর, কাদা ও পানি নদীতে নেমে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। ওই ধসের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর ফলে সৃষ্ট কম্পনকে 5.2 মাত্রার ভূমিকম্পের সমতুল্য হিসেবে রেকর্ড করা হয়। ফলে প্রথমে ভূমিকম্পের ধারণা তৈরি হলেও পরে ঘটনাটির প্রকৃত কারণ স্পষ্ট হয়। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া নিখোঁজ রয়েছে প্রায় ৬ শতাধিক। নিখোঁজদের উদ্ধারে ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে অভিযান চলছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে ৪০০ জনের বেশি বিদেশি নাগরিক রয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে তিব্বত থেকে নেমে আসা প্রবল স্রোত ভোটে কোশি নদীতে ঢুকে পড়ে। এতে তিব্বত সীমান্তবর্তী রাসুয়া, ধাদিং ও নুয়াকোট সহ বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়। পানির সঙ্গে নেমে আসা পাথর, কাদা ও ধ্বংসাবশেষ মুহূর্তের মধ্যে নদীর তীরবর্তী এলাকা গ্রাস করে। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ত্রাণ, উদ্ধার কাজ, চিকিৎসা সহ সরকারের সব ধরনের সম্পদ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন এই দুর্যোগে। তবে দুর্গম পাহাড়ি এলাকায় ধ্বংসস্তূপ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় উদ্ধার কাজে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এদিকে নেপালের সীমান্তের ওপারে চীনের তিব্বতেও পরিস্থিতি ভয়াবহ। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, গিরং এলাকায় ৩ জন নিহত এবং ২৬৫ জন নিখোঁজ রয়েছেন। সেখানেও উদ্ধার অভিযান অব্যাহত। SI রাজ, ATN নিউজ।